সমর্থকদের একটু খারাপ লাগছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সময় দিন। সমর্থকদের একটু খারাপ লাগছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সময় দিন। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দীপেন্দু বিশ্বাস, কিন্তু কেন? রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে মোহামেডান স্পোর্টিং। পরপর ম্যাচ হেরে কার্যত হতাশ মোহামেডান সমর্থকরা। বড় ম্যাচের আগে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, কিন্তু কেন সেটাই শুনে নেওয়া যাক। আইএসএল অনেক বড় টুর্নামেন্ট। আমাদের জার্নিটা অনেক কঠিন জার্নি ছিল। আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ, কলকাতা লিগ, আই লিগ জিতে আমরা আইএসএল এসেছি। আমাদের তৃতীয় হতে সময় লাগবে। হয়তো সমর্থকদের, আমাদের মতো সমর্থক মোহনবাগান ইস্টবেঙ্গলেরই আছে, অন্য কোনো টিমের নেই আইএসএল। সেই জায়গায় হয়তো সমর্থকদের একটু খারাপ লাগছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সময় দিন। আমরা সময় দিয়ে তো এর আগেও ভালো রেজাল্ট করেছি প্রতিটা জায়গায়। পরপর 3বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, আই লিগ একবার রানার্স হয়ে পরের বার চ্যাম্পিয়ন হয়েছি। আগামী বছর আমরা নিরাশ করব না সমর্থকদের, কিন্তু একটু সময় দিন। কেন মোহামেডান ধরো ভারতবর্ষের যে মেন্স টিমে অনেক দিন পরে এসছি, এখানটায় তৃতীয় হতে সময় লাগবে। আমাদের বুঝতে সময় লেগেছে, অনেক রকম বাধা বা সমস্যার মধ্যে থেকেও আমরা সেই জায়গায় এগিয়েছি। এখন আমরা অনেকটা ঠিক হয়ে গেছি সব দিক দিয়ে। সেখানে এটা আমি সমর্থকদের বলবো যে আপনারা তো বছরের পর বছর অপেক্ষা করেছেন। 42 বছর পরে কলকাতা লিগ জিতেছে মোহামেডান, সেই অপেক্ষা করেছেন। আপনারা আরেকটু ধৈর্য ধরুন। আগামী বছর স্মল ম্যাচ আমরা আমাদের জেতার জন্যে খেলবো। মেয়েরা এবং আমাদের যে অন্যান্য কোচিং স্টাফরা আছে তারা ভালো কাজ করছে। তারা 100% দিয়ে চেষ্টা করছে, ভালো ফলের আশা। কাশিম আহমেদ না থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? কাশিম আমার টিমের একটা মেন মিডফিল্ডার। ও 3টে ম্যাচ বসে যাওয়াটা আমাদের সমস্যা। তাও ধরো এটা তো খেলায় হবে, তার মধ্যে থেকে যারা আছে তাদের প্রমাণ করার সুযোগ পাবে। সেই সুযোগটা কাজে লাগাতে হবে। এটা তো সব প্লেয়ারদের তো 11টার বেশি প্লেয়ার তো খেলতে পারে না। একটা টিমে 30টা প্লেয়ার থাকে। সে যখন যে সুযোগ পাবে তাকে সেই সুযোগটা কাজে লাগিয়ে টিমে ঢুকতে হবে। এই কাশিম না থাকায় যারা সুযোগ পাবে তারা এই কাজে লাগাবে। ইজমলের মতো ম্যাচ, এই ম্যাচ কাজে লাগালে হিরো হয়ে যাবে। তোমার মতে মনে হয় কি তোমরা যখন শুরুটা করলে, শুরুতেই একটা জয় ছিল চেন্নাই থেকে, চেন্নাইয়ের বিরুদ্ধে জয়? শুরুর প্রথম 4টে ম্যাচ আমরা দারুণ ফুটবল খেলেছি। তারপরেও আবার 4টে ম্যাচ ফলে মাঝে আবার একটু খারাপ হয়েছে, কিন্তু এটা হতে পারে। এরকম একটা বড় টুর্নামেন্ট, এই জায়গাটা বুঝতেও সময় লাগবে। এটা হয়তো অনেকে আমাদের কথা শুনলে রাগ হতে পারে বা বলবে যে এরকম কেন বলছি, কিন্তু সত্যি কঠিন। কেন আমাদের জার্নিটা তো অনেক কঠিন ছিল। মানে আমরা অনেক লেভেল থেকে এসেছি। আমরা কলকাতা লিগ জিতে ভেবেছি আই লিগের টিম করেছি। আই লিগ তৃতীয় হতে সময় লেগেছে আমাদের। ওই সময় আমরা একটা রানার্স হয়েছি, একটা 8th হয়েছি, তারপরে আই লিগ জিতেছি। এখানেও একটু সময় দিলেও আমরা আশা করবো ভালো রেজাল্ট। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।